হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 1 মিনিট বাকি। তো আমি রেডি হয়ে গেছি, ঘরের তো সব কাজ হয়ে গেছে, এক্ষুনি বেরিয়ে যাব। ওই দেখো দুটো ব্যাগ রেডি করা হয়েছে, আর ঘরের কাজ দেখে বুঝতেই পারছো ঘরের কাজ কিন্তু হয়ে গেছে। এখানে কয়েকটা জামাকাপড় ভাঁজ করা আছে, সেগুলো পরে এসে গোছাবো যদি বেলায় আসতে পারি। তো এখন বেরিয়ে যায় দোকানের জন্য। এটা নেই, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো ষষ্ঠী। তোমরা কিন্তু আমাকে জানাবে, যারা যারা আমার ভিডিও দেখছো, তোমরা কারা কারা ষষ্ঠীর জন্য উপোস করেছো আজকে সারাদিন। আমি তো এবছর করতে পারলাম না, তা না হলে এত তাড়াতাড়ি দোকানে আসা হতো না। আগের বছর যখন পুজো করেছিলাম, তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে আগে মন্দিরে গিয়ে পুজো করে তারপর কিন্তু দোকান খুলতে এসেছিলাম। এবছর পুজো করতে পারবো না, তাই চলে এলাম দোকানেই। আগে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4টের সময়। 4টের সময় উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে চলে এলাম দোকানে। 6টার সময় বেরিয়েছি দোকান থেকে, আর দোকানে আস্তে আস্তে 6টা 10-15 হয়েই গেছে। তো দোকানে এসে তো কাজবাজ করে নিচ্ছি, দোকানটা একটু অন্যরকমভাবে গুছিয়ে নিচ্ছি, সাজিয়েও নিচ্ছি পুরো অন্যরকমভাবে, কারণ পুজোর সময় প্রায় অনেক বছর ঠাকুর দেখতে বেরানো হয় না। ভোরবেলা ঘুম থেকে উঠে তারপরে ঘরের সমস্ত কাজবাজ সেরে দোকান খোলা, তারপরে ঘরে আসা, আবার দোকানে যাওয়া, তারপরে বরমশাই ডাকলে বরমশাইয়ের দোকানে যাওয়া, এই করতে করতে সারা দিনটা কেটে যায়। আর রাত্রে প্রায় ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজে যায়, কখনো 12টা, 12:30, কখনো 1টা, এমনি করতে করতে সময় কেটে যায়। আর তারপরে মনে হয় না যে ঠাকুর দেখতে বেরাই সেজে গুজে, আর ভালো লাগে না, কারণ পরের দিন ভোরবেলা আবার উঠতে হবে, তার জন্য তো একটু ঘুমাতে হবে। সারাদিন এতটা খাটাখাটনি, আর তার মধ্যে যদি কিছুটা ঘুম না হয় তাহলে তো শরীরটা অনেকই খারাপ হয়ে যাবে, তাই না? তাই আর এমনভাবেই ঠাকুর দেখার হয়ে ওঠে না। এই যে দোকানে বসে থাকি, দোকানে বসে বসে কত মানুষজন মানে দোকানের সামনে দিয়ে যাচ্ছে, কি আনন্দ মজা করতে করতে এইগুলোই দেখি। তারপরে রাসবিহারীতে প্রচুর যেন মেলা বসে। যাই হোক, ঘুরতে যাওয়া হয় না, এইগুলো দেখতে দেখতে সময় কেটে যায়। যখন বরমশাই ফোন করে ডাকে বা আগে থেকে বলে দেয়, তেমনভাবে আমি বাবা মাকেও বলে রাখি। তো বাবা মা তো এখন বাবা মায়ের ছুটি, তাই দুজনেই একটু সময় দিতে পারছে, একটু হেল্প করে দিচ্ছে। আমার যে কতটা সুবিধা হয় কি বলবো। যদি বাবা মা মানে হেল্পটা না করতো তাহলে খুব অসুবিধা হয়ে যেত। ওদিকে বরমশাইয়ের কাছে একটু যাওয়া দরকারি হয় খুবই। এই পুজোর টাইমটা না একটুখানি বেচাকেনা ভালো হয়, আর এই সময় যদি দোকান বন্ধ করে রাখি না, তাহলে খুব মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দোকানটা মানে এখন খুব সুন্দরভাবে কয়েকদিন ধরে সাজিয়ে রাখছি, কারণ অনেক টাকার জিনিসপত্র তুলেছি দোকানের জন্য, তো সেইগুলো সাজিয়ে রাখছি। এই যে বোতল, ভাঁড়, অনেকগুলো কাপ, তারপরে এই যে বড় ফ্লাস্কটা, এটা তো চা করাই হয় না, এর মানে করে এর মধ্যে রাখা হয় না, ছোট ফ্লাস্কে রাখা হয়, কিন্তু বড় ফ্লাস্কের মধ্যে রেখে দেওয়া। আর এখন তো সকাল টাইমটা অতটা ভিড় থাকে না, একদমই ভিড় থাকে না, একদম হালকা হালকাই। তো বেলার দিকে যত বাড়ে তত ভিড়টা হয়, কারণ সবাই সারা রাত ঠাকুর দেখে যে যার ঘরে গিয়ে একটু ঘুমায়, রেস্ট নেয়, তো বেরাবে কেন, তাই না? আর বোতল, এই যে বললাম জলের বোতলও দিয়ে গেছে বোতল কাকু, মানে জল কাকু, যে জল দিয়ে যায় যিনি। তো এইগুলো আবার সুন্দর করে এদিকে মুছে মুছে রাখছে, একটু কাদা কাদা লাগানো ছিল, তো এগুলো মুছে মুছে একেবারে ভালো করে রাখলাম। চাইলে একটু বেলা করেও আসা যায় দোকানে, এমন না যে অনেক ভোরবেলা আসতেই হবে, কিন্তু ওই যে দোকান খুলতে খুলতে অনেকটা সময় লেগে যায় একার হাতে। আর প্রচুর জিনিসপত্র দোকানের বাইরে বার করা, তারপরে ভেতর থেকে অন্য অন্য সাজিয়ে রাখা। ভাইকে আবার বলেছিলাম জল এনে দেওয়ার জন্য, ভাই জল এনে দিয়েছে, কারণ বরমশাই তো এখন কটা দিন পারবে না। বরমশাই আমারও আগে বেরিয়ে গেছে, আমি যখন বেরিয়েছি তারও 5 মিনিট আগে ও বেরিয়ে, মানে 6টারও আগে বেরিয়ে গেছে ও। তো ওই জন্য ভাইকে বলেছিলাম এই পুজোর কটা দিন তুই কিন্তু জল এনে দিবি। তো ভাই তো বলাই মাত্রই চলে এসেছে, জল এনে দিয়েছে। আর বিস্কুট কাকু কত বিস্কুট দিয়ে গেছিলো, যতগুলো মানে আমি বলেছিলাম, তো ওইগুলো আবার বয়মে বয়মে ভরে রেখেছি। তো একটু ভরা থাকলে বেশ ভালোই লাগে। আবার ভাঁড় কাকু এসে ভাঁড়ও দিয়ে গেল, ফোন করে ডাকতে উনি চলে এসেছে। তো ভাঁড়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তো
তো এই দেখো দোকানটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছি না। এখন তো বাবা বসে আছে দোকানে, বাবাকে বলেছিলাম আসতে, আমি এখন ঘরে যাচ্ছি, একটু কাজও আছে, আর তার মধ্যে দুধ ফুরিয়ে গেছে, ওই দুধগুলো নিয়ে আসতে হবে দোকানে। তো যখন ঘরে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করছিলাম যে রাস্তাঘাটে কত ভিড়, মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এই যে ভিড় শুরু হলো, এই ভিড় এখন সারা রাত চলবে, আর ভোরবেলার দিকে পুরো আবার লোকজন সবাই যে যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বে, আর এরকম দুপুর টাইমেই শুরু হয়ে যায় ভিড়। তো ভোরবেলা দোকান খুলতে আসি, কারণ ভোরবেলাটা খুলতে আসলে আমার একটু সময় তো লাগবেই, কারণ কত কিছু তোমরা তো দেখেছো, দোকানের সমস্ত জিনিস গোছাতে হবে, গুছিয়ে জিনিসগুলো রাখতে হবে, তারপরে ওই যে চা বানাবো, তাই না? তো আস্তে আস্তে করতে থাকলে সময় সেই কেটেই যায়, খুলতে 8টা এরকম বেজেই যায়, পুরোপুরি সমস্ত পরিপাটিভাবে গুছিয়ে বসতে সময় লেগেই যায়। এই যে দুধগুলো জাল দিয়ে রেখে দিলাম, এখন আবার দুপুরবেলা এনে 3টে দুধ এনেছিলাম, আর জল তো বাবা এনেছিল, তার সঙ্গে বরফও ছিল। তো ওইগুলো আর বরফের মধ্যে দুধগুলো রাখলাম না, প্রথমে ভেবেছিলাম ওখানেই রাখবো বরফের মধ্যে, তারপর আস্তে আস্তে বার করে নেবো একটা, কিন্তু না, আগের বছরের কথা মনে পড়ে গেল, আগের বছর একটা দুধ কেটেছিল, তার জন্য ওইগুলো গরম করে রাখলাম। আজকে তো ষষ্ঠী, ভাত খেতে নেই, তাই লুচি আর আলুর দম, নিরামিষ আলুর দম লুচি, তো এটা বাড়ি থেকেই পাঠিয়েছে আমাকে দুপুরে খাওয়ার জন্য। তো এটাই আজকে দুপুরবেলা আমি খেয়ে নেবো। তো বেশ ভালো হয়েছিল আলুর দম, আর লুচিটা বানিয়েছিল কালো জিরে দিয়েছিল মনে হয়, বেশ ভালো হয়েছিল। তো ওটাই খেয়ে নেবো দুপুরবেলা। এখন প্রায় বাজে 3টে, 3:30 বেজে গেছে, আর এখানে এত পরিমাণে রোদ হয় এই টাইমে, মানে বসা যায় না। মোটা চাদরটা তো ভালোভাবে টানিয়ে দিয়েছি, যতটা পেরেছি রোদ আটকেছি। আর এই দেখো আমি কাঁধে ব্যাগটা নিয়ে আর চললাম ঘরের দিকে। এখন কিন্তু বিকেল প্রায় 5টা বাজে, 5টা বেজে গেছে, বাবা চলে এসেছে, কারণ বরমশাই একটু ডাকলো আমাকে দোকানে যাওয়ার জন্য। বরমশাইয়ের দোকানে একটা লাইট ঘরে রাখা আছে, সেই ঘরে যাব, ঘর থেকে লাইট নেব, নিয়ে তারপর চলে যাব বরমশাইয়ের দোকানে। চায়ের দোকান থেকে তো ঘরে এসেছি, বাবা বসে আছে, কিন্তু এখন যাব বরমশাইয়ের দোকানে। তো তোমাদেরকে আজকে আমার বরমশাইয়ের দোকানটা দেখাবো, চলো তো যাওয়া যাক। একটা লাইট লাগবে, তো লাইটটা ঘরে ছিল, ওইটা নিয়েই যাবো এখন বরমশাইয়ের দোকানে। তো যাওয়া যাক, চলো। এখন ঘড়িতে বাজে 5টা 30, না 40, 5টা 40। তো এখন যাই বরমশাইয়ের দোকানে, আর ছেলেও আমার সাথে এসেছে, ওকেও দিদিনগরে রেখে দেবো। তো এখন বরমশাইয়ের দোকানে যাওয়া যাক। চায়ের দোকান থেকে আমার ঘরে আসতে গেলে মায়ের ঘর পড়ে, আর মায়ের ঘরে তো আওয়াজ দিয়েছি ছেলে, আর ছেলে চলে এসেছে। তো যাই হোক, লাইটটা নিয়ে নিয়েছি, তারপর ছেলেকে মায়ের কাছে দিয়ে চলে এসেছি বরমশাইয়ের দোকানে। এইটা হলো আমার বরমশাইয়ের দোকান। তো এসে এখানে চুড়িগুলো মানে দেখছিলাম, যেগুলো মানে ঘরে প্যাকিং করেছে কিনা ঠিকঠাক করে, মানে আমি তো, ও ভালোই জানে, আমি তাও একটুখানি দেখে বলছিলাম আর কি, ও আমার থেকে অনেক ভালো জানে। তো বলছিলাম একটা শাখা পরিয়ে দিও আমাকে, একটা শাখা বেড়ে গেছে হাতে, তো সেটা আর পড়া হয়নি, পরে পড়বো হয়তো পরে। তো এই হলো আমাদের দোকান। এই দেখো লাইট, এগুলো হলো তারা মা, তারপর দুর্গা মা, কুলোর মধ্যে ডিজাইন করা, তারপর কাছের মধ্যেও আছে যেগুলো লাইট বসানো আছে, কিছু আবার লাইট ছাড়া আছে। তো এইগুলোই সব তোমাদের সঙ্গে, এবার শঙ্খ, শাখা, এই সবই আমাদের মানে দোকান, আমার বরমশাই। তো এগুলো দেখছিলাম শঙ্খগুলো, যে ঠিকঠাক করে মানে হয় কি না, বাজে কি না, কারণ বাজিয়ে তো দেখাতে হয় কাস্টমারদেরকে। তো এগুলোই আর কি দেখছিলাম। এই হলো আমার দোকান। বরমশাই কি করে, কিসের দোকান, তোমাদের দেখিয়ে দিলাম আজকে। কালীঘাটে আমার বরমশাইয়ের দোকান, একদমই মানে কাছে, কালীঘাটের মন্দিরে একদমই প্রায় অনেকটা কাছেই। তো আইসক্রিমওয়ালা এসেছে, তো বরমশাই আবার আইসক্রিম নিয়ে এলো আমার জন্য, কুলফি আইসক্রিমটা আমি বেশি ভালোবাসি, তাই উনি এখান থেকেই যাচ্ছিল দোকানের সামনে থেকে, তো ওনার কাছ থেকে নিল। আর এই যে রেলিংটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রেলিংটা কিন্তু আগে ছিল না, এখন করে এই রেলিংটা দিয়েছে দোকানে। আর দেওয়ার পরে এত অবস্থা খারাপ কালীঘাটের, মানে বাজারের, কি বলবো, আগে যে পরিমাণে সেল ছিল তার কমে মানে 2% চলে এসেছে, মানে এতটা বাজে অবস্থা কালীঘাটের। তো যাই হোক, এখন আমি আবারও ওই দোকান থেকে চলে যাচ্ছি আমি আমার চায়ের দোকানে, রাসবেরির দোকান। সারা দিনটা কিন্তু আমাকে হেঁটে চলে বেড়াতে হচ্ছে, থামার নাম নেই। দোকানটা গুছিয়ে ভোরবেলা ঘর থেকে আবার দোকান থেকে ঘরে, ঘর থেকে বরমশাইয়ের
চায়ের দোকান মানে বরমশাইয়ের দোকানে, তারপর ওখান থেকে আবার চায়ের দোকান। তো চায়ের দোকানে চলে এসেছি, বাবাও ঘরে চলে গেছে। তো এনার সঙ্গে একটু কথা বলছিলাম, ইনি বলছিল ইনি ট্রাফিক পুলিশ, ওখানে সিগনালে অনেক মানে ওনাদের দায়িত্ব, প্রচুর দায়িত্ব, মানে ওখানে এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে এনারা মানে সত্যি ওনাদেরকে স্যালুট। এত মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতন এখানে যে ভিড়টা হয়। তোমাদের মনে একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সত্যি খুব কষ্ট হয়, এনারা তো করেই। যাই হোক, উনি বলছিলেন যে এমনভাবে চা বানিয়ে দিতে পারবে, তো বললাম হ্যাঁ পারবো, তো করে দিয়েছি। আর এখন রাত্রির বাজে প্রায় 11:30, এখন বাড়ি চলে